কোরবানির পশুর হাটের এই মুহূর্তে খবর জানবো। নওগাঁর সতী হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাবো তার কাছে। রকি, দিনক্ষণ হিসেব করলে ঈদুল আজহা রয়েছে 3 দিন, আর এই 3 দিন আগে আসলে তৃণমূল পর্যায়ে যেসব হাট রয়েছে সর্বোচ্চ পরিমাণে পশুর সমাগম এই মুহূর্তে আমরা দেখছি। এবং যে পশুগুলো হাটে তুলছেন প্রত্যেকেরই কিন্তু একটা কাঙ্ক্ষিত দর নেওয়ার আশায় কিন্তু তারা দড়ি ধরে এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং ব্যাপারীর উপস্থিতি, দূরের যারা বিশেষ করে জেলার বাইরে ব্যাপারী তারাও এই হাটগুলোতে এসেছেন। এবং আমরা দেখছিলাম এই যে হাটটিতে রয়েছে নওগাঁর সুতি হাট, এই জেলার একটি উল্লেখযোগ্য বড় পশুর হাট, সাপ্তাহিক এই হাটটি আজকেই কিন্তু শেষ হাট। এই কারণে এই অঞ্চলের যতগুলো পশু লালন পালন করেছিলেন খামারিরা তারা কিন্তু হাটে তুলেছেন। এবং ব্যাপারী খামারির সরব উপস্থিতিতে এই মুহূর্তে হাট কিন্তু একদম জমজমাট বলা যায়, কারণ বিগত হাটগুলোর চেয়ে সর্বোচ্চ পরিমাণে পশুর এখানে এই মুহূর্তে সমাগম। এবং যারা এখানে হাট কর্তৃপক্ষ তারা বলছেন যে বিগত হাটের চেয়ে অন্তত পক্ষে অতিরিক্ত 50,000 গরুর কিন্তু সমাগম হয়েছে। এবং হাটে কেনা বেচার চেয়ে এই মুহূর্তে দর কষাকষির চিত্রটাই কিন্তু আমরা বেশি দেখছিলাম। এবং সর্বোচ্চ পরিমাণে নাগালের মধ্যে এলেই তবেই কিন্তু একটা পশু কিনছেন। তবে হাটে আমরা যে চিত্রটি দেখছিলাম, মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো, এই ষাঁড় গরুগুলো বিক্রি কিছুটা হচ্ছে, বাকি বড় গরুর ক্রেতার অনেকটাই কিন্তু এখানে খরা চলছে, অনেকটাই ঘাটতি রয়েছে। ফলে বড় গরু নিয়ে কিছুটা বিপাকের কথা বলছেন খামারিরা। এবং 100 কেজি 110 কেজি ওজনের একটি পশু আমরা এখানে বিক্রি হতে দেখেছি 90 থেকে 85 বা প্রকারভেদে 95,000 টাকা। আবার যেগুলি একটু অতিরিক্ত নান্দনিকতা রয়েছে সেটা লাখ ছাড়িয়ে যাচ্ছে। তবে যারা ব্যাপারী তাদের দিক থেকে বরাবরই যে বিষয়টি বলা হচ্ছে, বিগত মৌসুমের চেয়ে এবার গরুর দরের জায়গাটা কিন্তু অনেকটাই কম বলছেন এখানে। কিন্তু বিপরীত দিক থেকে ক্রেতাদের দিকে কিছুটা বলা হচ্ছে যে দাম কিন্তু তারা ছাড়ছেন না, ফলে দামের জায়গাটা অনেকটাই বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। তবে ব্যাপারীদের দিক থেকে যে বরাবর তাদের যুক্তিগুলো তুলে ধরছেন যে এবার পশু খাদ্যের যে দর, সেই দরের আনুপাতিক হিসেব কষে তারা কিন্তু ক্রেতার হাতে একটা গরু তুলে দেওয়ার জন্য দর হাঁকছেন। এবং সেই অনুপাতে নাগালের মধ্যে এলেই তবেই গরুগুলো কিন্তু তারা ছাড়ছেন। তবে আমরা দেখছি সকাল থেকে কিন্তু এই হাটটিতে বিপুল পশুর সমারোহ, সেই তুলনায় কেনা বেচা অনেকটাই মন্দা। এখনো যারা দেখছেন এবং দেখার পর্যায়ে সর্বোচ্চ পরিমাণে নাগালের মধ্যে এলেই তবেই পশুগুলো কিনবেন। তবে এখনো পর্যন্ত অধিকাংশ, অর্ধেকের বেশি পশু কিন্তু এখানে হাটে রয়েছে। এবং বিপুল পরিমাণে পশুর এই সমাগম, যারা খামারি তারা কিন্তু ক্রেতার দিক থেকে একটা আশা নিয়ে কিন্তু এই দড়ি ধরে অপেক্ষার প্রহর গুনছেন বিক্রির জন্য। এই ছিল নওগাঁর সুতি হাটে পশু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি।